বারাসাত উড়ালপুলের নিচে দুপাশে রাস্তা হকার মুক্ত করতে এর আগে বারাসাত পুরসভার ইটের দেয়াল তুলে সমস্যার সমাধান করার চেষ্টা করেছিল, কিন্তু ক্রমশ হকার বেড়ে যাওয়ায় সেই দোকান সবাইকে দেওয়া সম্ভব হয়নি। পরবর্তীকালে হকারদের সহযোগিতায় এবং বারাসাত পুরসভার উদ্যোগে সেই ইটের তৈরি গাঁথনি ভেঙে টিন দিয়ে আগের তুলনায় দোকানের মাপ ছোট করে পুরসভার নথিভুক্ত 264 জন হকারদের সবাইকে দোকানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। সেই মতো প্রথম ফেজে প্রায় 50 জন হকারদের হাতে দোকানের চাবি তুলে দেওয়া হয় শুক্রবার। এদিন সে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত পুরসভার চেয়ারম্যান অশ্বনী মুখার্জি, ভাইস চেয়ারম্যান তাপস দাশগুপ্ত, পুর পারিষদ অরুণ ভৌমিক, সৌমেন আচার্য, চম্পক দাস, পান্নালাল বসু, অভিজিৎ নাগ চৌধুরী, কাউন্সিলর দেবব্রত পাল, ডাক্তার সুমিত কুমার সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ। কোনো ইটের গাঁথনি দোকান ভেঙে পুরসভা আবার টিনের দোকান তৈরি হলো, সেই প্রশ্নের উত্তরে বারাসাত পুরসভার পূর্ত বিভাগের পুর পারিষদ অরুণ ভৌমিক জানান, কোথাও ভুল নেই, সবটাই সঠিক। যেদিন এর প্রথম আপনি এগুলো আমি মাইকে বক্তব্যের মধ্যে সবটাই তুলে ধরেছিলাম। আপনি একটু দেরিতে এসছেন তাই আপনি সেটা জানেন না। আপনার প্রশ্নের জবাবে এখন আমি বলি, এই টোটাল প্রথম স্কিমটা তৈরি হয়েছিল 2013 সালে। তখন এখানে এই ব্রিজের এপার এবং ওপারে টোটাল দোকান সংখ্যা ছিল 133। পাকা দোকান তৈরি হয়েছিল, এক একটা দোকানের ফ্রন্ট ছিল 6 ফুট করে। পরবর্তীকালে ধরুন 13 সাল, এটা দুটো ফেজে টাকা আসে, 83,68,000 করে দুটো ফেজে দুটো টাকা আসে। একটা কলোনি মোড়ের এই পাশের রেলগেট সংলগ্ন হকারদের জন্য, আর একটা হচ্ছে ওই পারে হরিতলা থেকে ওটা একদম কেবি শুরু। এই টাকায় যে ঘরগুলো তৈরি হলো সেটা হতে একটা টাইম লেগেছে, দুটো ফেজে টাকা এসছে। পরবর্তীতে আমাদের বোর্ড চেঞ্জ হয়েছে, আবার সুনীল মুখার্জি চেয়ারম্যান হয়েছে, কিন্তু হকার বা পেট থেমে থাকেনি। স্বাভাবিকভাবে হকারের সংখ্যা বেড়েছে। তাই 133 থেকে যখন এখানে হকারদের সমস্যার সম্মুখীন হয়েছে বা এলাকার মানুষ পথ চলতে অসুবিধা হচ্ছে, স্থায়ী দোকানদারদের ব্যবসা করতে অসুবিধা হচ্ছে, সেই সময় দেখা যাচ্ছে এখানে হকার সংখ্যা প্রায় 264। এটা রেকর্ডের আমার মিউনিসিপ্যালিটির সার্ভে করা রিপোর্ট। তাহলে 133 থেকে সেটা 264। পরবর্তীকালে আমরা অনেক এনকোয়ারি করে বুঝতে পারলাম এখানে অনেকের পাকা স্থায়ী দোকান, কেনা দোকান আছে মার্কেটের। এখানে যে 2-3টে মার্কেট আছে তার ভেতরে নানান জায়গায় তাদের ঘর আছে, এর একটা সংখ্যা আছে। পাশাপাশি হকারের ভাইদের সংখ্যা বাড়ায়। যখন সংখ্যাটা সব মিলিয়ে 264 হলো, তখনই আমরা কিছুটা থমকে গেলাম যে এত হকারকে এই ব্রিজের তলে কীভাবে অ্যাকোমোডেট করা সম্ভব। তারপরে কিন্তু আমি এটাও মাইকে বক্তব্যের মধ্যে বলেছি যে আজকে যদি হকার ভাইরা নিজেদের স্বার্থ ত্যাগ না করতেন, যেভাবে আগামী দিনে কিন্তু স্থায়ী দোকানদারদেরও করতে হবে। হকাররা কিন্তু তাদের দোকানের ফ্রন্ট ছিল 5.5, তারা এই মুহূর্তে তাদের দোকানের ফ্রন্ট পেয়েছে 4 ফুট। তাহলে প্রতিটি দোকানের 1.5 ফুট করে বেরিয়েছে, বাই 1.5 ফুট বাই 7 ফুট, এই যে স্কোয়ার ফুট বেরিয়েছে, এটা হিসাব করলে 133টা দোকান থেকে যা বেরোয়, তাতে করে দাঁড়িয়ে আনুমানিক এখানে আজকের দিনে দাঁড়িয়ে 200 থেকে 212টা দোকান বেরোয়। না, কখনো নয়। সেদিন তো এই হকার জন্ম নেয়নি, সেদিন তো 133 হকার ছিল, তাই 133 জন হকারের বিল্ডিং তৈরি হয়েছিল। পরবর্তীকালে হকার বেড়েছে, যেরকম বিবাহিত জীবনে যখন পরে যেরকম সংসার বাড়ে, সেরকম হকারের সংখ্যা বেড়েছে। তাই হকারের সংখ্যা 23 সাল আর 25 সাল তো এক নয়, মাঝখানে তো 12টা বছর গেছে। তো 12টা বছরে তো হকারের সংখ্যা বেড়েছে, এটা তো ভাবতে হবে। যখনই কোনো রাস্তা তৈরি হয় তখন আগামী 20 বছর বাদে কত 2 হুইলার 4 হুইলার বেড়ে যাবে। না, যে বস্তু আগামী 20 বছর বাদেও এখানে কত লরির চাপ বাড়বে, কত 4 হুইলারের চাপ বাড়বে, কত 2 হুইলারের চাপ বাড়বে, সেটাকে ভেবে কিন্তু করা হয় না। বড়দের 5 বছর ধরে করা হয়। এবার মানুষের অর্থনৈতিক ক্যাপাবিলিটি অনুযায়ী মানুষ যত বেশি সংখ্যক গাড়ি কিনে ফেলবেন, সেখানে তো কারো আটকানোর জায়গা নেই সাংবিধানিক অনুযায়ী। তাহলে সেখানে যখন বেড়ে যাবে তখন কি করতে হবে? তখন কিন্তু ওই রাস্তা রেখা চওড়া করা যাবে না, তখন কিন্তু ফ্লাইওভার কনসেপ্টে যেতে হবে। তখন পরবর্তী ধাপে ফ্লাইওভার কনসেপ্টে যেতে হবে। এটাও মাইকে বলেছি, এটাও বাইটে বললাম
যেভাবে হকাররা তাদের দোকানগুলো 1.5 ফুট করে ফ্রন্ট যারা স্বার্থ ত্যাগ করলেন, তারা অ্যাকোমোডেট করলেন, তাদেরকে গুটিয়ে আনলেন। আমরা তো মাইকেও বললাম এখানে দাঁড়িয়ে, এর আগেও আমরা এখানে দাঁড়িয়ে বলেছি, আবার বলছি, এবং পৌরসভা থেকে তাদের কাছে চিঠি যাবে, তাদের কাছে সেই অনুরোধ রেখে চিঠি যাবে যে আপনারা, আমরা যে ইয়েলো মার্কিং করেছি, হকার ভাই যেরকম ইয়েলো মার্কিংয়ের পরে 4 ফুটের যে ফেন্সিং দেওয়া থাকে, সেই ফেন্সিংয়ের বাইরে কেউ যাবে না। স্বাভাবিকভাবেই স্থায়ী দোকানের পাশেও কিন্তু একটা ইয়েলো মার্কিং আছে। আমরা তো স্থায়ী দোকানদারকেও তো সেটা বোঝাতে চাইছি। আপাতত ব্রিজের তলার এপার ওপারটা হকার মুক্ত হচ্ছে, হকার মুক্ত নয়, রাস্তা মুক্ত হচ্ছে। হকার মুক্ত কখনোই হতে পারে না। হকার ফ্লাইওভার বাদ দিয়ে অন্য রাস্তাগুলি, মেইন যে রাস্তাগুলি আমি কি বললাম, ফার্স্ট ফেজে বারাসাত পৌরসভা সাকসেস হয়েছে এই জায়গাটাকে নিয়ে। আগামী দিনে ধাপে ধাপে, এবং আপনারা দেখবেন আমার বারাসাত পৌরসভার থেকে বোর্ডের রেজুলেশন আছে, বারাসাত পৌরসভার তরফ থেকে কেএনসি রোডে অভিযান চালানো হয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ রোড। আবার হকাররা মাঝে মধ্যে রাস্তায় এসে যাচ্ছে। এবার ঠিক ক্যালকাটাতে যেভাবে হয়, মানে রোজ একটা করে গাড়ি মনিটরিং করা রাস্তার উপর দিয়ে, যেখানে যেখানে লাইনের বাইরে চলে আসছে, দেখবেন আমার অ্যাডমিনিস্ট্রেটিভ রোডেও কিন্তু একটা ব্যারিকেড দেওয়া হচ্ছে। এইভাবে ব্যারিকেড দেওয়া হলে আশা করছি আমরা আস্তে আস্তে অনেকটা কন্ট্রোল হবে। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, নজরে বাংলা। এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প। থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা, লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল, এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও। এখানে 2 এবং 3 BHK ফ্ল্যাট রয়েছে। এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা। বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। সাধ্যের মধ্যে স্বাদ পূরণ।